তো ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তা কুত্তা মরলে তোরা কি করিস? এই কুত্তা মরলে কি করিস না? রাস্তায় কুত্তা বললে কুত্তার দুর্গন্ধ যেন আমাদের না লাগে, এজন্য পাঁচ দড়ি লেগে টানে নিয়ে যায়। কোন গোরস্থানে দাফন করিস? না না, একটা অজাগাত দাফন করি, পুঁতিয়ে থুই। ইমাম মালিক বললেন, একটা কুত্তাও যা, একটা বেনামাজিও তাই। সঙ্গে 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 4-5টা কুত্তে আসছে, সঙ্গে সঙ্গে ইমাম মালিকের কাছে 4-5টা কুত্তে এসে কেউ 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 করতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূরিল্লাহ, নূরের নজর করে কুত্তার দিকে তাকাই, বলে তোরা ঘেউ ঘেউ করিস কে? কুত্তা বলতেছে, বেনামাজি আমাকে চাইতো খারাপ। আমরা কুত্তা হয়ে জন্ম নিছি, তাও আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাকে বেনামাজি করেনি। চিন্তা করে দেখেন রে, যারা এই সামগ্রিক পড়েননি। আর কথা কয় না, আর কথা কয় না, আর কথা কয় না। যদি ফজর আগে আপনি মারা যান, 1 কোটি মৌলানা আপনার জানাজায় দোয়া করলেও আপনি জান্নাত পাবেন না। আর নামাজি হয়ে যদি মারা যান, আপনার জানাজা না করলেও আযান দেওয়া নামাজ আপনার ছিল বলে আপনার জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? সকালবেলায় আবু জেহেলের সঙ্গে দেখা হয়েছে আল্লাহর নবীর। আবু জেহেল বলতেছে, বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল বলছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কেন একই দেখাচ্ছে, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। তার মানে বোঝা গেল আমাদের নবী যে চেহারায় সুন্দর ছিল, এটা কাট্টা কাফের আবু জেহেল পর্যন্ত স্বীকার করেছে। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন মহব্বত করে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা। কি বলতেছে? কিছু লোক বসবে না, ও দাঁড়াই থাকবে। ওরা কিন্তু ওয়াজ শুনবার আসেনি, যা শুনবি আগামীকাল বর্ণনা করবি, বুঝছেন? আমি বলবো ভাইজান, আপনি ওয়াজ বোঝেন বা না বোঝেন, কোরআনের মাহফিল বিশ্বাস করে 1-1 ঘন্টা বসেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবি। 60 বছর, সামান্য কয়দিনের হায়াত নিয়ে আমরা আইছি ভাই, এগুলা সবের দরকার আমাকে আছে না নাই? জোরে কোন আছে না? আর আমার ওয়াজ বুঝবেন না এমন পাগলা বাংলাদেশে নেই, মানে এত খাঁটি বাংলায় ওয়াজ কোনো বক্তা করে না। এই জন্য আমার একটা ডিগ্রি জানেন, মাটিও মানুষের বক্তা। আর ওই কুষ্টিয়া যশোহর ওই দিকে বলে মেয়ে মানুষের বক্তা। জোরে কোন কি মানুষের? মেয়ে মানুষের বক্তা নাকি? কিন্তু আজকে আমার মা বোনদের জন্য ওয়াজ খুব একটা করা যাবে না, কারণ ওয়াজ হবে আজকে রজব চাঁদের নামাজকে সামনে নিয়ে। জোরে কোন ঠিক? কারণ নামাজ যদি সাথে থাকে ভাইজান, তাহলে 1 নম্বরে আপনি উত্তর দেওয়া লাগবে না, নামাজে আপনার পক্ষে উত্তর দিয়ে দিবে। 2 নম্বর প্রশ্ন হলো, আমার দিনুকা, তোমার দিন কি? খালি মুখে কইলে হবে না ইসলাম, দিন জিনিসটা আগে আমাদের বোঝার দরকার আছে। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, আবার সেই কোরআনে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন।
আকিমুদ্দিন, আকিমুসসালাত। দিন যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ কায়েম হবে না। আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুসসালাত। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিক কিন্তু কোনো মানুষ না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, সে যদি মুমিন হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো ঢাকা বাইপাস রাস্তা করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। এগুলো একটাও 1 নম্বর নয়। তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশের সরকার করোনা থেকে বাঁচার জন্য ডিটল দিয়ে, স্যাভলন দিয়ে, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার কথা বলতেছে, কিন্তু সরকার যদি মুসলমান হয় তাহলে এরকম ডিটল স্যাভলন দিয়ে হাত ধোয়ার কথা বলবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজের কমপক্ষে 5 বার ওযু করার কথা বলবে। জোরে কোন ঠিক কিনা? সবচাইতে ভালো হাত ধোয়া ওযুর মধ্যে, ঠিক কিনা কন? আপনি কতবার হাত ধোছেন? একবার ওযু করবার গিয়ে খেয়াল করে দেখেন তো। ওরা তো তিরিশ চিকেন হাত ধোয়ার কথা কয়, 30 চিকেন। এই হাত আগে ধুলেন, তারপরে মুখত কুলি করবার গেলে হাত আবার ধোয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 হাত মুছে তখন হাত খালি হাত ধোয়াই বাড়ে। সরকার এই ওযু করার কথা না কইয়া এই স্যাভলন দিয়ে, আবার এই শালারা এত সিটার, বুঝছেন? স্যাভলন কোম্পানি বলতেছে যে স্যাভলন সাবান দিয়ে হাত ধুলে 99% করোনা মুক্ত, লাইফ বয় দিয়ে হাত ধুলে 99% 99% করোনা মুক্ত। তারপরে আপনি ডিটল সাবান দিয়ে হাত ধুলে 99। আমি চিন্তা করলাম যে একটা দিয়ে 99 হলে 3টাই যদি ধুই, হাই হাই রে হাই রে, কি সিটারি বারে। আজকে সাবানের ব্যবসা হলো কিন্তু নামাজই বাড়লো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। তুমি যত বড়ই জিল্লুর রহমান হও, যত বড়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হও, যত বড়ই জিয়াউর রহমান হও, তুমি যতই প্রেসিডেন্টের ক্ষমতায় বসে থাকো, এরপরেও তোমাকে মহারাহানা 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে। প্রেসিডেন্ট মানে কি বুঝতেছেন? আজরাইল কাছে আসবার গেলে চিন্তা করা লাগবে যে বডিগার্ড আছে। ধরে এখন কি গার্ড, এ কথা খান কি গার্ড। জিল্লুর রহমানেরটা তো আপনারা দেখছেন। ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের সময় এত মিডিয়া ছিল না, এত টিভিও ছিল না, কিন্তু জিল্লুর রহমানের সময় ছিল কি ছিল না? কতক্ষণ ছিল না? আমি নিজে দেখছি, চ্যানেল লাইভে প্রচার করতেছে। যখন গার্ড অব অনার দিচ্ছে, গার্ড প্রেসিডেন্টের লাশকে সামনে নিয়ে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে এরকম আসমানের দিকে ঠাস 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 করে গুলি করতেছে। তখন মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দিল আমাকে রে খবর কি? যদি ফুলগুলো অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, কবরে আসো। এই জন্য মাঝে মধ্যে এই গজলটা বলতেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে। ঠিক কিনা কন? জোগাড় কিছু করছেন তো? আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, চাচা সন্ধ্যার সময় আমার সুন্দর দেখেছেন, আর সকালবেলা এত অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আজকে রাতের বেলা একটা ঘটনা ঘটেছে।
আবু জেহেল কি ঘটনা রে বাজার? বলে ঘটনা হলো আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমারে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করার পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে হেরেমের মধ্যে প্রথম ফজরের নামাজ আদায় করে আপনার সাথে সর্বপ্রথম আমার দেখা হলো। আচ্ছা, নবী যে একথা আবু জেহেল বলল, আপনারা যে কিছুই করলেন না রে বাবা, কিছুই করা লাগবে না। নবী কি সত্যি কইছে না মিথ্যা কইছে? তাহলে জোরে সরে কন। যাই হোক, আপনাকে কবার করার পরে আপনার তা সুবহানাল্লাহ কছেন। আবু জেহেল কি সুবহানাল্লাহ কছে? আবু জেহেল চিল্লায় বলে, পাগল, তুমি পাগল। কারণ আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। তুমি পাগল হয়ে গেছো। এরপরে নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহ তোমাকে নামাজ দিল। এই গাঁজাখুরি গল্প তুমি কেমনি আমার কাছে বললে? এই কথা বলে আবু জেহেল যখন নবীর কাছ থেকে দূরে যায়, নবী জোড় হাত করে বলে, চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, 1000 বার পাগল বলেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমারে পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে আমি দেখতেছি কিছু কিছু মানুষ তোর বাড়ির দিকে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয়। তখন দিচ্ছিল থুতু, আর এখন করে পেশাব। এখন পেশাব পায়খানা করে। এমন কোনো হাজি নাই যে আবু জেহেলের বাড়ির যে পেশাব পায়খানা করেনি। এমন করে হাজি আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না। বাংলাদেশকে পৃথিবীর সব হাজিরা আবু জেহেলের বাড়িতে এখন কি করে? কথা কয় না, কথা কয় না। এত বড় নেতার বাড়ি পেশাব পায়খানা হয়ে গেছে। তোমরা যত বড়ই নেতা হও, মনে করো না তোমাদের প্রসাদ থাকবে। যদি আল্লাহর পথে না থাকো, আল্লাহ আবু জেহেলের মতন পেশাব পায়খানা বানায় দিবে। ধরে কোন কথা ঠিক? তো এখন আবু জেহেল বলতেছে, কিছুদিন হলে আমি চাচ্ছি যে তোর বাড়ি আমার বাড়ির কাছে থাকলে জনগণ আমার দিকে তাকাবি না, সব মানুষ তোর ভক্ত হয়ে যাবে। তোকে আমার এলাকা থেকে বার করার কোনো ইস্যু পাচ্ছি না। ইস্যু, মৌলানাদেরকে গ্রেফতার করার একটা ইস্যু দরকার। এখন কি দরকার? ইস্যু। পরিমণি বিয়ের আগে পেটত বাচ্চা আছে নাকি এই খবর দিল। এরপরেও একটা সাংবাদিক একটা পুলিশ কাছে গেল না। আর মামুনুল হক বউলিয়ে ঘুরতেছে, সাংবাদিক জায়গায় কাবিন আছে, তো চাপা জাতি মারা দরকার। জোরে কর কথা ঠিক। বউলিয়ে যদি আমি ঘুরি, কাবিন সাথে থা লাগবে। একটা ইস্যু দরকার। জোরে কর কি দরকার? ইস্যু। এর নাম হলো ইস্যু। আবু জেহেল বলতেছে, আমার বাড়ির পাশ থেকে তোরে বের করে দেওয়ার কোনো ইস্যু পাচ্ছিলাম না, কিন্তু আজকে ইস্যু পাইলাম। আমি তোরে পাগল বানায়া আমার এলাকা ছাড়া করব। এই বলে সর্বপ্রথম যার বাড়ির দরজায় সকালবেলা আবু জেহেল, তার নাম হলো আবু বকর। আরে সর্বপ্রথম যার বাড়ির দরজায় তার নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল সকালবেলা গিয়া ডাক দেয়, আবু বকর, আবু বকর ঘুমাইছো না চেতন পাইছো? আবু বকর চমকে গেল। এত বড় নেতা এই সকালবেলা আমার বাড়ির দরজায়, মনে হয় নেতার বিপদ হচ্ছে। যখন দেখবেন কোন বড় বড় নেতা সাধারণ মানুষের দরজায় যায়, তখন বুঝবেন নেতার বিপদ হয়েছে। নেতা ভোটে দাঁড়াইছে। এখন তার ভোট লাগে না, এখন আর ভোট লাগে না। এখন নেতারা খালি এমন জায়গার তদবির করতেছে, জনগণের কাছে আর ভোটের দরকার নাই। কারণ দাদা ভোট দেবার গেলে
যুবকেরা বলতেছে দাদা কষ্ট করে আপনি ভোট দেবার কেন হয়েছেন? আপনারটা তো আমরা দিছি, আমাকে একটা আক্কেল নাই যে একটা বুড়ো মানুষ ভোট দিবে আসবে, আপনারটা আমরা দিছি। দাদা তখন যাচ্ছে তখন কয় দাদা দাদির দান পাঠান না, দাদিরটাও দিছি। দাদা কয় কে রে পাগলা, তোর দাদি না 5 বছর আগে মরছে, এখন মরা গুলাও চলতেছে দাদা। হযরত আবু বকর চমকে গেল, এত বড় নেতা হইয়া সকালবেলা আমার বাড়ির দরজায় তড়ি ঘড়ি করে দরজা খুলে বলে নেতাজি কি হয়েছে এত সকালবেলা আমার বাড়ির দরজায়? আবু জেহেল বলতেছে আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথার তুমি দ্বিতীয়বার আর বা সোনালা বলবেন না। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ পিছনে যাওয়ার কারণ কে জানেন? যে নরম মানুষ গরম হচ্ছে, নরম মানুষ যদি গরম হয়, আপনারা কি মনে করতেছেন আমাদের বাংলাদেশের মানুষ সবচাইতে নরম, এরা সহজে গরম হয় না। 71 সালে একবার গরম হয়ে পাকিস্তান বুঝা দিছে যে আমরা মালটা কি, জোরে কোন কথা ঠিক, ওরা লিয়াচ্ছে রাইফেল, এরা লিয়ে গেছে লাঠি। মানে ফুত্তি প্যান্টি খেলার অভ্যাস, ফুত্তি প্যান্টি বছর না আগে এরকম একটা করে মারতো, ঠাস করে মারা দিত, একেবারে 40 গজ দূরে দিয়ে পড়ছে। যারকে ফুত্তি প্যান্টি খেলার অভ্যাস আছে ওরা রাইফেলতে গুলি মারে, এরা লাঠি দিয়ে সেই গুলি বাড়ি মারে, ওই গুলি ওরকে যায় আবার মাথার ওপর দিয়ে পড়ে। নরম মানুষ যদি একবার গরম হয়, যত অস্ত্র নিয়ে তোমরা আসো তোমরা সেখানে আর টিকতে পারবা না। আর একবার গরম হচ্ছে 90 সালে, ওরকম কয় সালে? স্বৈরাচার এরশাদ যখন কয় যে বসছি আর নাম মোহ না, মানে ক্ষমতা পায় কয় নাম মোহ না। হাই রে 6 তলা যায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তামানি দিয়ে 9টার সময় কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে, খালি এই বিল্ডিং লড়ার সাথে সাথে ওই এত ফোর্সে নামছে, ওর যে কম্বলের মধ্যে লুঙ্গি আটকে আছে ওটা পর্যন্ত পড়ার টাইম পায়নি। তাহলে রাত 9টার সময় যে ব্যক্তি বলল আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, রাত 3টার সময় আল্লাহ তারে ন্যাংটাহা করে নামাইছে। এই জন্য ক্ষমতার অহংকার করো না, ক্ষমতার মালিক কোনো মানুষ না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেদিন চাষতলে একজন বলতেছে হুজুর এই সরকার আর বেশি দিন ক্ষমতা থাকতে পারবি না। আমি বললাম তুই কেমনে বুঝলি? আমেরিকা খেপিছে হুজুর, খালি ভারতটা খেপলি হয়। আমি বললাম শালা পাগলা কয় কি, আমেরিকা ভারত খেপার কথা বলিস কেন? একজন মুসলমান হয়ে বলতে হবে আল্লাহ খেপতিছে। ধরে কোন কথা কথা কর না কেন? কে খেপতিছে? খারাপ মানুষ সব রাস্তাঘাটে মাস্তানি করতেছে, আর ভালো মানুষও লিয়া জেলত থসে, অসুস্থ হয়ে গেছে তাকে লিয়ে হাঁটতে পারে না ভাইরে। 2 পুলিশ বগলের তলে করে নিয়ে হাসপাতালের বেরোত থসে, 1 হাতত হ্যান্ডকাপ কোমরত রশি। যে হুজুর হাঁটতে পারে না তার হাতে হ্যান্ডকাপ কোমরে রশি, কি মনে করতেছেন আল্লাহ খুশি? যে হাতের সাথে মুসাফা করার জন্য হাজার হাজার লোক লাইন হয়ে ডেনা থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? যে হাতত হ্যান্ডকাপ চোরেরা বলতেছে ক্যারিয়ে আমরা চুরি করি, সামারি করি, দুর্নীতি করি, আমাকে হাতত হ্যান্ডকাপ নেই, তুই হুজুর মোনাজাত করবো? কি হাসতেছেন? এটা হলো রজব মাস। এখন কি মাস? এরপরে কিন্তু সাবান, তারপরে মারবি রমজান। আর আমার আলোচনা হলো
মুসলিমুন, কিন্তু যেদিন ডাক পড়িবে, মাঝে মধ্যে একটু আপনাকে বলা লাগবে ভাইজান, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, বলেন ডানে কবর বামে কবর, ডানে 3 তালা বামে 5 তালা, নাকি আপনারা কি দেখেন? ডানে 3 তালা বামে 5 তালা, আমারটা মাঝখান থেকে মারা লাগবে 6 তালা, তাই কবে? আমার সঙ্গে সত্যি কথাটা বলেন। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কেবা জানে এই চল বলে, তোর কে কবরের কথা মনে হয়? এই কবরের কথা মনে হয়? হাসিস কে রে? মনে হয় তুই মনে করতিস আমার দাদা বেঁচে আছে? মশান মারিস না, অনেক লাঠি দাদার আগেই দুনিয়া ছাড়তিছে। জোরে কোন কথা ঠিক কি না? কিছুক্ষণ আগে মিছিল করছে, লড়াইলে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই, মিছিল করে মোটরসাইকেল ডিসকভার চড়ে বাড়িতে যাচ্ছে। এক মুরব্বী জিজ্ঞেস করছে, বাবা দেখা শোনা যারে এত জোরে মোটরসাইকেল চলাস কেন? 2 যুবক কয়, আপনি বুড়া মানুষ, আপনার চোখের পাওয়ার নেই, আমাকে পাওয়ার আছে। এই কথা বলে 2 যুবক নড়াইলের চৌরাস্তায়, ওরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মোটরসাইকেল পার করবি, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হানিফাও অমান আমিনের, মানে হানিফ নামে একটা গাড়ি আছে, এই গাড়ি কিন্তু আবার বুঝছে না, সব জায়গায় ব্রেক করে না, একেবারে সেইভাবে মারছে। ওরা যাচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, এদিকে পূর্ব দিক থেকে হানিফাও অমান আমিনের। একে 2টাই মরিছে, 2টাই মরিছে। 8 ঘন্টা আগে তারা ফাঁসির মিছিল করলো, 8 ঘন্টা পরে তারা মরে গেল। যাদের মিছিল করলো তখন তাদের ফাঁসি হয়নি রে। এ বাচ্চারা হাসিস না রে, হাসিস না বাবা। আবু বকর সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে বলে, আবু জেহেল, যে কথা একবার বলেছো এ কথার দ্বিতীয়বার উচ্চারণ করতে পারবা না। আবু বকর 3 ধাপ পিছনে গিয়ে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। জোরে কোন কয় ধাপ? পিছনে গিয়ে বলে, আবু বকর তুমি এত নরম মানুষ, এত গরম হইলা কেন? আবু বকর বলে, আবু জেহেল, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে তার নাম আবু বকর, কিন্তু সে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে, আজকে আল্লাহর নবী নাই, আলেম ওলামা হলো নায়েবে রাসূল, সে আলেম ওলামার বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে, আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ হবে না। কারণ যে আলেমকে সামনে নিয়ে ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলতেছেন, নেতা হিসাবে যাকে অনুসরণ করতেছেন, আর সেই ইমামের বিরুদ্ধে আপনার সামনে কথা বলে, আপনি কিছুই বলেন না, আপনার একটা ওয়াক্ত নামাজ হবে না, এক ওয়াক্ত নামাজ হবে না। আর এখনকার কতগুলা ব্যাককল যারা ইক্তেদা করতেছে নামাজের পরে, ওরা আমাকে কয়, হুজুর হুজুর একটু সাবধানে চলবেন। শালা কয় কি রে, এখনই নামাজ শেষ করে কয় সাবধানে চলবে। ফেরেশতাকে আল্লাহর নামাজের খবর কি? নামাজ আস, যার পিছনে ইক্তেদা করবেন তাকে তো সন্ত্রাসী কথা বলা দূরের কথা, তার দিকে তাকায়া তাকায়া কোনো কথা বলা যাবে না, মাটির দিকে তাকায় হুজুরের সাথে কথা বলবেন। আলেম চিনেন মিয়া? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম চিনেন?
আজকে আলেমের দিকে তাকায় থাকলে মহব্বত করে, নবীর দিকে তাকানোর সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু বকর কে আবু জেহেল বলতেছে, আবু বকর আমি তোমার নবীকে পাগল বলার পেছনে কারণ হলো তোমার নবী সকালবেলা আমার সঙ্গে দেখা করে যে খবর দিল আজকে রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজ পড়াইছে। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর সেই বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সঙ্গে নাকি মিরাজ করেছে, দেখা করেছে। আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আজকে সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমার কাছে করেছে। এখন বলো আবু বকর কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর চোখের পানি বের করে বলা, আবু জেহেল এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় আমার সকালটাই বাটি রে, কার কাছে কি খবর দিলাম রে, কাম তো হলো না। কি সকালটা এক দৌড়ে নবীর কাছে। নবী তখন কাবায় হেলান দিয়ে কাঁদতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনারা জানেন যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে কোন কয়টা? যে বছর রাসূল মেরাজ করেছেন ওই বছরেই রাসূলের জীবনে 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। অনেক যুবকরা চিন্তা করবে চাচা মরলে ভাইস্তার কি, অনেক যুবক আছে না নাই, চাচা মরলে ভাইস্তার কি। আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপের সাথে আমার চাচার গন্ডগোল, খালি এক হাত জাগালিয়ে আমার চাচা আমার বাপক মাঝে মধ্যে মারবার চাই। এই শালা চাচা মরলে তো কোনো অসুবিধা নেই। কি কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে বেশিরভাগ গন্ডগোল বাপ চাচার মধ্যে। জোরে কোন কথা কোন না কেন আপনাকে এলাকাত না? তাহলে চাচা মরলে ভাস্তার কি, কিন্তু যে চাচা মারা গেছে ওই চাচা কিন্তু শুধু চাচা ছিলেন না। আল্লাহর নবী বলেছেন আমি আমার বাবাকে পেটে থাকতে হারাইছি, কিন্তু চাচা পাওয়ার পরে বাবার কথা আমি ভুলে গিয়েছি। এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিলেন দরদের বিবি খাদিজা। আল্লাহ নবীর সবচাইতে দরদ। সুবহানাল্লাহ কোন না? কারণ আমি যখন বিয়ে করছি, আমার কথা বলতেছি, আমি বিয়ে করার পরে আমার শ্বশুর আমার বউকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে বাবা আজ থেকে আমার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলে দিলেন। আপনাদের হাতে দেয়নি যারা বিয়ে করছেন? কথা কয় না। আজকে যাচ্ছে কয় তারিখ? 11 তারিখ, মাঝখানে আর 2 দিন পর হাতের ওপর হাত লিয়ে কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা মুরব্বীরা বুঝবেন না, মুরব্বী আপনারা বুঝবেন না। হ্যাঁ, একটা দিন আসতেছে বাবা, হাইরে হাইরে হাইরে, মসজিদের সামনে জুমার দিনে 2 কুত্তে লাগিয়েছে, প্রেম করতেছে। কাতি মাসে, জোরে খান কি মাসে, প্রত্যেকটা মুসল্লি মসজিদে ঢুকতেছে আর চোখে থাকবে, কিন্তু যতই সে করে কুত্তে 2টা লড়ে না। আমি হচ্ছি ইমাম মানুষ, যেরকম আমি কি কাল মোটরসাইকেল থামে মসজিদ ঢোকার আগে দেখি বাবা, তখন আমি 2 কুত্তার দিকে তাকে বললাম কে রে, খেড়ের পালা আছে, বাঁশের আড়া আছে রে, তোরা প্রেম করবো যে গোপন জায়গা কর, এই ফাঁকা জায়গা তো মসজিদের সামনে। 2 কুত্তা মনে হয় আমার দিকে তাকে বলতে হুজুর আমরাই খালি ফাঁকা জায়গা প্রেম করি, আমরাই খালি ফাঁকা জায়গা প্রেম করি। 14 ফেব্রুয়ারি আসুক দেখবেন, 14 ফেব্রুয়ারি আমরা কুত্তাও যা ওরাও তাই। এই জন্য আমার ওয়াদের ক্যাসেটে আছে 14 ফেব্রুয়ারি কোনো ভ্যালেন্টাইন ডে নয়, 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস। জোরে কোন কথা ঠিক? আমি যেই বলবো
এলাকা সব মিডিয়া চলে যাবে, বুঝলেন? একটু সাইজ মতো বলবেন। আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না ভাইজান? 14 ফেব্রুয়ারি এই ওয়াজ, বুঝলেন? এখন তো লাইভ মনে হয়, লাইভ চলতেছে নাকি? লাইভ চলতেছে, আগামীকাল বুঝবে। হায় 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 রে, সরকার কোরআনের মাহফিল করবার গেলে অনুমতি লাগে, 14 ফেব্রুয়ারি পালন করতেছে। তবে বর্তমান সরকার একটু কড়া হচ্ছে, এই জন্য আমরা সরকারকে দোয়া করব। আর আমাদের বগুড়া জেলা এই 14 ফেব্রুয়ারি পালন করা যাবেই না। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। দুনিয়ার সমস্ত স্বামীর হাতে বউ তুলে দেয়, কিন্তু আল্লাহর নবী যখন মা খাদিজাকে বিয়ে করলেন, এমন সময় নবীর চাচা আবু তালেব নবীর 2টা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে উঠাইয়া দিলা। তখন থেকে মা খাদিজা বুঝলেন শুধু স্বামী হিসেবে দেখলে হবে না, দরদ। এই জন্যে আল্লাহর নবীর জীবনে পড়ে দেখবেন, নবী যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করে নাই। আমরা কিন্তু জানি, ইতিহাস বলতেছে নবীর সর্বসাকুল্যে 11টা বউ। জোরে কোন কয় বউ? কিন্তু 11টা বউ কখন ছিল? যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, মা খাদিজা থাকা অবস্থায় নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজার বয়স যখন 63 বছর, এমন সময় আল্লাহর নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বুড়ির সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবনকে আপনি নষ্ট করবেন না, হুজুর আপনি আর একটা বিয়ে করেন, আর একটা বিয়ে করেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চিনাতে বলে, খাদিজা আপনি যদি আমার বউ হইতে তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দরদ। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, রাসূলুল্লাহ তাহলে আমি যে কোনো সময় মৃত্যুবরণ করব, যে কোনো সময় যদি আমি মৃত্যুবরণ করি, আজকে গভীর রাত্রে বলেন তো আমার রেজাল্ট কি? আমি মরে যাওয়ার পরে আমার অবস্থাটা কি হবে হুজুর, আপনার কাছে একটু শুনতে চাই। আল্লাহ নবী খাদিজার কপালে চুমতে বলে, খাদিজা আপনি মরার পরে কি হবে এটা যদি জানতে চান তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। কি বুঝলেন? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর। আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুব হাসতিছে, সুবহানাল্লাহ, যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ রে। আল্লাহ রাসূল বলে, খাদিজা মস্করা। রাসূল কিন্তু নিজের বিবিদের সঙ্গে মস্করা পছন্দ করতেন, মানে যখন বইয়ের কাছে যাইতেন তখন আমাদের নবী কোনো সময় নবী হয়নি। আমরা যেরকম হুজুর হয়ে বউ কয়, এই জুতা খোল, খোল, জুতা খুলিছে, মুজা খোল, বউ মুজা খুলতেছে, এখন বউ বলতেছে তোর ওন্না দে, আর পাও মুছে দে, এই পায়ের তলে জান্নাত বুঝিস না? এখন ওন্না দিয়ে পাও বুঝতে যায় ভাই, পায়ের গোড়া ফাটা, ওন্না খাবে পেঁয়াজ, এই জাহান্নামে যাব। আগেকার হুজুররা এরকম ফতুয়া দিছে, আজকে আপনারা শুনে নেন, কোনো হুজুরের পায়ের তলে জান্নাত না, কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত না, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, কারণ পুরুষের পায়ের তলে জুতা আর মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কান সুবহানাল্লাহ। ও মায়েরা, আপনাকে পায়ের তলে আমাকে জান্নাত। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ নবী একটু মস্করা বললেন। মস্করা মানে একটু বউয়ের সাথে কেলাকেলি করা, এটা করা সুন্নত, আপনারা করবেন। আপনার বউ কোনোদিনও কিছু চায় না, আপনি হঠাৎ বাজার থেকে বাদাম নেবেন, 10 টাকার বাদাম নেবেন, প্রাণের চানাচুর গোটা নেবেন, চানাচুর নেবেন, আচার নেবেন, হ্যাঁ নিয়ে যা খালি বউ দিয়ে দেখবেন, বউ এক সাইডে যা বলবে, আল্লাহ আমাকে একটা স্বামী দিস কথা। আর নবীর সুন্নত হলো যখন স্বামী স্ত্রী ঘুমাতে যাইবা তখন মুখের সঙ্গে মুখ লাগায় ঘুমাবা, এই জন্য ঘুমের পূর্বে মেসওয়াক করা সুন্নত। জোরে কোন ঘুমের পূর্বে কি? এ কথা কন না কেন? ঘুমের পূর্বে কি?
মেসওয়াক করা সুন্নাত, আবার ঘুম থেকে ওঠার পরেও মেসওয়াক করা সুন্নাত। আর অনেক লোক আছে তারা দেখবেন 5 ওয়াক্ত নামাজের ওযু করার আগে মেসওয়াক করে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ স্বামীর মুখ আর বিবির মুখ একত্র করে ঘুমাতে হবে। এখন স্বামী যদি ওই ভোটের ফিরি বিড়ি খাইয়া ফিরি বিড়ি একটার আগুন দিয়ে আরেকটা ধরাছে, এত খাওয়া খাসে ভাই। এখন যদি এই সুন্নাত পালন করবার যায়, মেয়েরা কবে হুজুর এরা ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোকরা মাটা ঢুকতেছে। এই জন্য আমি আপনাদের বলবো সুগন্ধি ব্যবহার করবেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গোমা একটু খেয়াল করেন। আল্লাহ নবী বলেন খাদিজা আপনি 1 নম্বর জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর জান্নাতি কে হলে আপনার ভালো হয়? খাদিজা বলেন রাসূলুল্লাহ 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট আল্লাহ যেন আমার মেয়ে ফাতেমাকে দেয়, আমার মেয়ে ফাতেমাকে দেয়। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বললেন খাদিজা আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে, একটা হলো রোকেয়া, একটা হলো জয়নাব, একটা হলো কুলসুমা, আর একটা হলো ফাতেমা। আপনি জয়নাবের কথা না বলে, কুলসুমার কথা না বলে, আপনি কুলসুমার কথা, জয়নাবের কথা, রোকেয়ার কথা না বলে আপনি ফাতেমার কথা কেন বললেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছে মেয়ে কয়টা? তাহলে 2 নম্বর জান্নাতি রোকেয়াকে দেওয়া হোক, কিংবা কুলসুমারে দেওয়া হোক, কিংবা জয়নাবের দেওয়া হোক, কিন্তু আপনি 3টা মেয়ের কথা না বলে আপনি ফাতেমার কথা কেন বললেন? সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহ নবীর কপালে চুমা দেয়, বলে নবী গো আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না আমি কেন ফাতেমারে 2 নম্বর দিতে বললাম। এটা আমি মা বলতে পারবো, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরে আয়ু ধরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো কোন সন্তান কেমন এটা কেউ বলবার না পারলেও মা বলবার পারে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আরে এই যে দেখেন পুচকি একটা সন্তান, এক যে কোন মা পেটত থসে আল্লাহ জানে, চেহারা দেখলে কলজা ভরে যায়। আমার মাদ্রাসা যে কটা আছে আমি দোয়া করার আগে ওরকে মায়ের আগে দোয়া করি, আগে দোয়া করে আল্লাহ এই যে ফজরের সময় আমরা ল্যাবের মধ্যে বাড়াই না, আর এরা ফজরের 1 ঘন্টা আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে, কোনোদিনও কইল না পানি গরম করা লাগবে, ওই ট্যাপের পানি দিয়ে উজু করে। হুজুর কইছে 4 রাকাত করে তাহাজ্জুদ পড়িস বাদান। ওই ছোটো ছোটো বাচ্চারা 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ে। আমি দেখি আর কি এরা কোন মায়ের পেট থেকে বাড়ালো রে, ইয়ের কি করতেছি? এই সোনার চান হাফেজি মাদ্রাসার বাচ্চারা এদের মা গুলা সব আল্লাহর ওলি, সবার আল্লাহ কর না কেন? আর এই প্রাইমারি সরকার প্রাইমারি বন্ধ করে দিছে। আমি এক নেতা করলাম কে ভাই প্রাইমারিরও ছোটো ছোটো বাচ্চা, হাফেজি মাদ্রাসারও ছোটো ছোটো বাচ্চা, তো প্রাইমারি করোনার কারণে বন্ধ করে দিলেন, হাফেজি মাদ্রাসা খোলা কেন? তখন নেতা আমার কানে কানে কয় হুজুর জোরে কোয়া যাবি না, প্রাইমারির শালারা হলো নাপাক, ওদের কারণে করোনা বাড়বি, এই জন্য প্রাইমারি বন্ধ, আর হাফেজি মাদ্রাসা হলো পাক। যত খোলা থাকবে আল্লাহ তত করোনা নির্মূল করবে। সুবহানাল্লাহ। আমি বললাম যাই হোক সরকার আর কোনটাও না বুঝলো, এই আসল জিনিসটা বুঝিছে। জোরে কোন কথা ঠিক না ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরে আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা এত পাথর নবীকে মারলো, গোটা নবী রক্তাক্ত হয়ে গেল। তায়েফ থেকে মক্কার মাঝখানে একটা আসার পথে, তায়েফ থেকে যখন নবী মক্কার দিকে আসতেছেন, ওই আসার পথে একটা বাবলা গাছ আছে। জোরে কোন কি গাছ? এখন পর্যন্ত আমাদেরকে দেখানোর জন্যে আল্লাহ সেই গাছটা জীবিত রেখেছে। লিল্লাহে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মা হালিমাতে সাদিয়া নবীকে লালন পালন করছে, ওই বাড়িও আছে। আল্লাহ পারে না?
নূহ নবীর সময় প্লাবন দিয়া গোটা পৃথিবী ধ্বংস করছে, অথচ একটা বুড়ির ঝুপড়ি বাড়ি কিছুই হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে রাখে আল্লাহ, মারে। সে হালিমাতুস সাদিয়া যে জায়গায় রাসূলকে লালন পালন করছে, ওই জায়গায় আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। আরে দোল না ছিল রে, দোল দেওয়া লাগেনি, অটোমেটিক দোল খায়। হালিমাতুস সাদিয়া চিন্তা করে, কে রে দোলনা কে দুলে? দোলনা দুল দিছে। হালিমাতুস সাদিয়া বলে, কে রে? আব্দুল্লাহ ইতিম পোলার দোলনায় দোল দেয়। কে জানো দূর থেকে বলে, হালিমা তুমি জানো না এই দোলনার মধ্যে যে ঘুমায় কুল কায়নাতের সব চাইতে দামি মানুষ। সে হালিমাতুস সাদিয়ার বাড়িটাও কিছু হয় নাই, যে বাবলা গাছের নিচে বসে নবী কান্দের বলে, জায়েদ ও জায়েদ, আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই রক্তমাখা দেহ নিয়ে মক্কায় যাব, আমাকে কে আদর সোহাগ করবে জায়েদ? এই বলে নবী যখন কাঁদতেছে, জায়েদ রাদিয়াল্লাহু নবীর চোখের পানি মুছে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসলেই তো মক্কায় আপনার কেউ নাই। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আমার নবীর কাছে খবর দাও, মক্কায় নবীকে দয়া করার কেউ না থাকলে কি হবে? আমি আল্লাহ তাআলা আরশে আছি, আমার নবীকে অতি অল্প দিনের ভিতরেই ওই আহত অবস্থায় আমি আরশে নিয়ে নবীর সঙ্গে মেরাজ করব। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী কাবা হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আজকের এই খুশির দিনে আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী চমকে বলে, আবু বকর কিসের খুশির দিন? বলে, হুজুর আপনি কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজ পড়াইছেন। হুজুর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে আজকে এত বড় সুন্দর ঘটনা আপনার জীবনে ঘটে গেল। নবী চমকে গিয়ে বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে, রাসূলুল্লাহ আবু জেহেল সকালবেলায় এই খবর আমারে দিছে। নবী চমকে বলে, আবু বকর এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী মুচকি মুচকি হেসে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দেয়, যে বলে, আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলেছিল, তখন থেকে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তুমি সাদ্দাকতা বলেছো আর আমার কলিজার মধ্যে কোনো টেনশন নাই। আল্লাহ বলে, হাবিব রে, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার কলিজার টেনশন কমায় দিল, আমি সে আবু বকরকে শুধু আবু বকর নয়, আজ থেকে তার নামের পিছনে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না সারা রাত চলবে না, সারা রাত চলবে না, কারণ আমাকে তুলে দিছে 9টায় যে সারা রাত ওয়াজ চলবে না, তবে ওয়াজ চলবে, কিন্তু এই যে একসাথে কয়েকটা লোক উঠে যাওয়ার কারণে না 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 আমি তো ওয়াজ করি। আপনাকে সিরাজগঞ্জে সবচেয়ে বেশি ওয়াজ করে কোন বক্তা? কথা কর না কেন, কোন বক্তা সিরাজগঞ্জে? গত বছর 78টা ওয়াজ করছি খালি সিরাজগঞ্জ জেলা, 78টা। তো বেশি ওয়াজ করি আমি, আপনারা চিনি না, দিনে করছি, সন্ধ্যায় করছি, রাত্রে করছি। আমি যতক্ষণ ওয়াজ করি আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি ওটার তো কোনো চান্স থাকে না। না 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 ডায়াবেটিস হোক একবারে, ওই যে হুজুরের কেন ডায়াবেটিস ওই যে করে দেখেন তো। শোনেন শোনেন, এরা এই কথা বলার পিছনে কারণ হলো আপনারা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আছে। আমি আজকে রজব চাঁদের এই নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি ভাই জান। মূলে কিন্তু টার্গেট নামাজ, আর কিন্তু যেদিন ডাক পড়িবে এই গানটা খেলতে হবে,
রাজি আছেন তো? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে কবর যাওয়া যাবে না। এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, দরকার হলে আরো 1 ঘন্টা 12টা পর্যন্ত করবো, কোনো অসুবিধা আছে? কিন্তু শোনেন, কিন্তু এই মাহফিল কমিটি করে এটা তো আদায় নাই তেমন কিছু, আপনাদের মধ্যে খালি গামছা ঘুরেন দেওয়া, এই গামছা ঘুরেন দিতে বড় করে 5 মিনিট লাগবে। তারপরে গামছা ঘুরেন দেওয়ার পরে আপনারা 10, 20, 50, 100, 500 যে যা পারবেন দান করার পরে যদি আপনারা আস্তে আস্তে উঠে যান, এই কমিটির লোকের আমার কিছুই করবি না, যা আমাকে কাম করে নিয়ে তো ওয়াজ করছে, অসুবিধা কি? এই জন্য গামছা আপনাদের ভিতরে আছে। আচ্ছা, গামছা যা রুমাল বা ব্যাগ যেটা আছে বাবা, তোমরা একটু ওঠো ওঠো, ময়নারা ওঠো ওঠো। না, আমি কিন্তু ওয়াজে উঠে বলি নাই, 2 ঘন্টা ওয়াজ করার পরে মনে করতেছেন 9টার সময়, এখন 11টা বাজতেছে। হ্যাঁ, এই বাবা এই ব্যাগ না দেন, আপনারা দেন। মা বাবা দাদা দাদি গোরস্থানে যাদের শুয়ে আছে, রুহের মাগফিরাতে 100, 500, 1000, 10, 20, 50 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আপনার কাছে ব্যাগ যাবে, আপনারা দান করবেন না? দান করবেন না? কোন করবেন? কারা কারা করবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, যারা যারা করবেন। সব লোকই করবে রে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামা, হাত নামা, মাশাআল্লাহ। টেজের উপরে আসে, অসুবিধা নাই বাজান। তারপরে এখানে অনেক লোক আছে যারা এই গোরস্থান কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, যাদের বাপ মা কবরে চলে গেছে। শোনেন, যাদের বাপ মা অন্ধকার কবরে চলে গেছে, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আমি আপনাদেরকে 100টা কোরআন শরীফ বিক্রি করব। একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা। মাত্র কয় টাকা? 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আপনার বাপ মার কবরে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। এদিকে ব্যাগের আদায় হোক, আর এদিকে আপনারা যে যা পারবেন। 500 টাকা, 100টা কোরআন শরীফ মাত্র। ঢাকায় চাকরি করে ফুয়াদ, 900 কিভাবে দিল? আর 100 দিলে তো 1000 হয়। 900টা কেমন যেন একটা বেয়া চাহিদা হলো। আচ্ছা ঠিক আছে, 900 টাকা দান করেছে আল্লাহ। দান এত বেশি লোক ওটার দরকার নাই তো। আল্লাহ রে, এত বেশি লোক ওটার দরকার আছে। যাক যাক, অসুবিধা নেই। মাত্র 10টা টাকা না দিয়ে আপনি চলে যাচ্ছেন। কিন্তু যেদিন ডাক পহরিবে, কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আজকে আপনি 10টা 20টা টাকা দিলেন, এটাও কবরে যাওয়ার একটা পাথেও হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ, তোমার একজন বান্দা কত আছে? কত? মোফাজ্জল হোসেন 1000 টাকা আল্লাহ তাআলা করছে দান। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। একজন ছেলে বাবার জন্য দান করেছে 500 টাকা, মায়ের জন্য দান করেছে 500 টাকা, মানে একটা কোরআন শরীফ। একটা কোরআন শরীফ দান করার সওয়াব যেন আল্লাহ তার মায়ের কবরে দান করে। জোরে কোন আমিন। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করে মায়ের কবর জান্নাত বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কার জন্য? নাতি মারা গেছে, দেখছেন কত দয়ারে। দাদা না নানা, দাদা দান করলো, নাতি মারা গেছে, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একজন মা বাবা রোহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ একজন মা 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহ। আচ্ছা, যারা গেছে যাক, অসুবিধা নেই। একটা বিশাল ধানের ঠিপ, তাই বলে মনে করবে না সব ধান এর মধ্যে চিটা পাতান আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো চিটা পাতান বাতাস দিলে উড়ে যাবি তো। যখন কিছু আদায় হচ্ছে, এটার নাম হলো বাতাস। এই বাতাসে যারা যাচ্ছে চিটা পাতান চলে যাক। আপনারা দানাদার ধান যে করা আছেন সামনের দিকে চাপা আসেন। তো আমার এত লোকের দরকার নেই বাকি অবস্থা করতে। আপনারা একটু সাইজ মতো আল্লাহর বান্দার একটু সামনের দিকে যে ফাঁকা ফোঁকা হয়েছে, এই ফাঁকা জায়গাটা চাপে আসেন। একটু নড়াচড়া, হরকতে বরকত হয়। নড়াচড়া করলে শরীরে রোগ ব্যাধি বেরাম আল্লাহ দূর করে দেয়। একটু নড়াচড়া করেন। বাবা মারা গেছে, ছোট্ট মানুষ, বাবার কথা মনে করে 100টা টাকা করছে দান। আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানান। মহিলা প্যান্ডেলে আমার মায়েদের মধ্যে আদায় যারা করতে, কারা আদায় করবে? মায়েরাই নিবে। লোক আছে আমার মায়ের, আল্লাহর হস্তে দান করবেন, দোয়া করে দিব আল্লাহ মা খাদিজার সঙ্গে আপনাদেরকে যেন জান্নাত দেয়। জোরে কোন আমিন। এই বাবা, যারা চলে যাচ্ছেন চলে যান। আপনারা সাইডে তাকাতাকি করেন না। যে যারা বসে আছেন আল্লাহর রাস্তায় আপনারা জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি আমার আল্লাহ নামের এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যেগুলো ব্যাগ আদায় হলো, ব্যাগ কোথায় গেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছ থেকে এতগুলো মানুষ, আরে আমি শুনলাম যে দত্তবাড়ি গোরস্থান অনেক পুরাতন গোরস্থান। আমি হুজুরকে বললাম, কয় আমার দাদারা করেছে গেছে, তাহলে কত কবর আছে? আপনারা কি সব বাহিরের লোক না এই দত্তবাড়ির লোক? এই দত্তবাড়ি এই গোরস্থানে যাদের বাপ দাদা 14 গোষ্ঠী ঘুম পাড়তেছে তারা কারা? একটু হাত তোলেন তো দেখি। এই যারা এই গোরস্থানের আহাল, হ্যাঁ হাত, মাশাআল্লাহ হাত নামান, বেশিরভাগই আপনারা। তো আপনাদের কাছে 100টা কোরআন শরীফ চাইলাম, 100টা। এই বাপের জন্য দাদার জন্য 500 টাকা দেওয়া যায় না? মায়ের জন্য 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দান করে দিবে। এই ফাঁকে আল্লাহ তোমার একজন বান্দা 1002 কোরআন শরীফ বাবদ দান করেছে। এখানে কত টাকা দিয়েছে? অনেক টাকা, 900 টাকা। এর কি 900 দান করার একটা অভ্যাস আছে নাকি? 2 জন দান করলো 900 করে, আল্লাহর একজন 900 দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এমন সময় চারিদিক থেকে সাহাবীরা, বেশি সাহাবী ছিল না, আল্লাহর নবী যখন মেরাজ করেছেন তখন নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 300। জোরে বলেন কত শ? আপনারা বলেন তো, যেই বছর নবী মেরাজ করছে এটা নবুয়তের কত বছর? আরে এইগুলো খেয়াল থন না, খালি 12ই রবিউল আউয়াল মারামারি নাকি? আমার এলাকার এক লোক কয়, হুজুর 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করছে। আমি বাইর কর, বাইর কর। আজ পর্যন্ত ইতিহাসবিদ কেউ বলতে পারে না যে 12 তারিখে নবী জন্মগ্রহণ করছে। কারণ নবী যখন দুনিয়াতে এসেছে তখন নবীর আপন তেমন কেউ ছিল না যে জন্ম তারিখ লেখা লাগবে, এত বড় নবী হবে এটা কেউ জানতো না। এজন্য তারিখ, জন্ম তারিখের সঠিক নির্ণয় নাই। কেউ কয় 1 তারিখ, কেউ কয় 3 তারিখ, কেউ কয় 6 তারিখ, কেউ 9 তারিখ, কেউ বলে 12 তারিখ হতে পারে। কিন্তু 12 তারিখ যে নবী বিদায় নিয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঈদে মিলাদুন নবী করে, নবী যখন বিদায় নিয়েছে কষ্ট না করে, আফসোস না করে ঈদের আনন্দ করে শয়তানেরা। এতগুলো টাকা কে দিল বাবা? বাবা মার জন্য মারা গেছে 2 জন, বাবা মা 2 জনই মারা গেছে। আল্লাহ নেক্সট সন্তান বাপ্পার কথা মনে করে গোরস্থানের উন্নয়ন কল্পে 5000 নগদ 10টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ বাপ্পার কবর জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। নাই নাই আপনাদের মধ্যে নাই? 500 টাকা দিবেন, বাপ মার কবরে আল্লাহ একটা কোরআন দানের সব দিবে। 500 টাকা। বাপ মার কথা মনে হয় না? আপনি দিয়েন না, আপনার ছেলে পেলে আপনি মরে গেলে দিবে না। আমার দাদার জন্য আমার বাপ মাও দেয়নি, আমি তো মুখে 5000 টাকা দিল, পরে দিল। দেখ পরে দিলেও অসুবিধা নেই, লেখা কাগজ থাকা লাগবে। নাম কি ওনার? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ 5000 টাকা। জোরে বলেন মারহাবা। হ্যাঁ, এরকম যদি আজ না পারেন 2 দিন পরে দিবেন, লেখা দেন, কাগজ কলম একটা নেও বাবা। সব টাকা কি লগত আদায় হয়? মানুষ সবাই যে টাকা নিয়ে মাহফিলে আসে 2-4 টাকা নিয়ে আসে, চাটা খায় চলে যায়। আসেন এখন আবার আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইজান। আয়াতটা আবার আপনাদের সামনে আলোচনা তেলাওয়াত করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, আপনাদের এই গোরস্থানের সভাপতি কে? গোরস্থানের সভাপতি সবার জন্য সভাপতি তো সেটা কে? না না, গোরস্থান কমিটি নাই, কমিটি আছে, তার সভাপতি কে? সভাপতি আপনি? আপনি
গোরস্থান ঈদগাহ মাঠ, এটা ঈদগাহ না। গোরস্থানের উন্নয়ন করবে মানে তাহলে আসল জায়গা দিবা কি আছে কখন ছিল? কালেকশন করেই নিছি গে। ও আপনারা কালেকশন করে খামা খামাই চিন্তা এটা কিছু কিছু আমরা বাইরে থাকে যাবে আপনি দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। দিছেন দেন তো ভাই, কিছু নাই পকড় দেন তো, বাপার জন্য একটা কোরআন শরীফ 500 টাকা দেন, দেন দেখা যাক কি হয়। না না, আসলে আমি 100টা কোরআন শরীফ চাইছি, এতগুলা হাজার হাজার মানুষ 100টা কোরআন শরীফ দেওয়া। বাংলাদেশে এমন কোনো মাহফিল নাই যে চাইয়া আমি পাইনি, এই সভাপতি জোর করে ধরলাম, আগে তো দিছি, এখন আবার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বাপ মা মারা গেছে, হ্যাঁ আব্বা মা মারা গেছে, বাপ মা মারা গেছে, আল্লাহ বাপ মার কবরকে একটা কোরআন শরীফ দানের সওয়াব আল্লাহ কবুল করুক, জোরে করা আমিন। আপনাকে এরকম যদি পকেটে টাকা থাকে তার কাছে আমার দাবি আছে। তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল 300, জোরে বলেন কত? সবাই কিন্তু পুরুষ না, মহিলা মিলে 300। হাজী আবু তালেব, আলহাজ আবু তালেব, দেখেন কি কথা, আবু তালেব আর আবু লাহাব মারা গেছে। শোনেন আমি করি, আবু তালেব আর আবু লাহাব দুইজনই কাফের। শোনেন না কেন, কথাটা শোনেন। আবু লাহাব নবীর চাচা, আবু তালেবও নবীর চাচা। আপনার গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন তো আবু লাহাব নামে কোন লোক আছে? পাবেন? আবার কুটি আছে আবু লাহাব নাই রে পাগলা। আবু লাহাব কেন তবে তাব্বাত ইয়াদা আবি, আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছে, সেই নাম কেউ থয়। কিন্তু আবু তালেব নাম রয়েছে। আবু তালেব নাম রাখার কারণ হলো আবু তালেব নবীকে বাবার মতো দরদ করেছে, নবী দুশ্মনী কোনোদিন করে নাই, এই জন্য একজন মুসলমান আবু তালেব নাম রাখতে কোনো চিন্তা করে না। কিন্তু আবু জেহেল আবু লাহাব নাম রাখতে 100 বার চিন্তা করে, ধরে কোন ঠিক কিনা? এরই নাম হলো মাহাব্বত। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সাহাবীরা নবীর চারিধার ঘিরে ধরে বলতেছে, রাসূলুল্লাহ আমরা শুনতে পাইলাম আপনি নাকি আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বললেন সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে, খুব কঠিন নামাজ, বিশেষ করে এই মনোযোগ দেন, সূর্য উদয়ের আগে সবে সাদেকে 2 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগবে। সেই ফরজ নামাজের নাম হলো ফজরের নামাজ। আপনারা বলেন তো, এটা সূর্য ওঠার 1 ঘন্টা পরে যদি হতো, 1 ঘন্টা পর, তাহলে আমার মনে হয় মুসল্লি একটু বেশি হতো। কি মনে হয়? একই হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। পৌষ মাঘ মাসে এই যে কঠিন শীতের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে অনেকে ল্যাপতোষক কম্বল মাথায় দেয়, আর কত আল্লাহর বান্দারা ওই ল্যাপ কম্বলকে লাথি মাইরা ওই ঠান্ডা পানি অজু কইরা মসজিদের দিকে যখন রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা এত শীতের মধ্যে অজু করে মসজিদে যায়, এর রেজাল্ট কি? আল্লাহ বলে বান্দার আমল নামায় একটা বদরের যুদ্ধের সওয়াব লিখে দাও। লিল্লাহে তাকবীর। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায়, এমন সময় 4 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগে, তার নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? সূর্যের এই ছেলেপেলে একটু মনোযোগ দিয়ে শোনো, সূর্যের পাওয়ার যখন কমে যায় এমন সময় 4 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগে, তার নাম হলো আসরের নামাজ। জোরে বলেন কি নামাজ? আসরের নামাজ। সূর্য অস্ত গেল, অল্প সময়ের মধ্যে যেই 3 রাকাত নামাজ আদায় করতে হয় তার নাম হলো মাগরিবের নামাজ। রাতের অংশ যখন একটু গাঢ় হয়ে গেল, যখন মানুষ বুঝতে পারছে এখন রাত হয়ে গেছে, তখন যে 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করা লাগে তার নাম হলো এশার নামাজ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, 24 ঘন্টার মধ্যে এই 5টা ওয়াক্ত আল্লাহর পছন্দ কেন হলো? 24 ঘন্টা, জোরে কোন কয় ঘন্টা? দিন রাতে কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে
এই 5টার সময় আল্লাহর পছন্দ কেন হলো নামাজি হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? যারা আমরা নামাজ পড়ি ভাইরে পড়ি, যারা তারা পড়ে না, ওরকে কোনোদিন পাশ ফেলের চিন্তা আছে? যাই পড়েই না, জীবনেও ভর্তি হয়নি, ওই পড়েই না, ওর জীবনেও রেজাল্ট খোঁজা লাগবে না, ওই বিনা রেজাল্টে জাহান্নামী। ধরে কোন কথা ঠিক কি না, রেজাল্টের কোনো দরকার নেই। নানার জন্য আল্লাহ তোমার এক বান্দা নাতি 650 টাকা দান করছে, এখন আপাতত তার আদায় হবে না, এখন একটু আমি ওয়াজ করি না, কি করবো কন, দুটা কি একসাথে হবে? আমি 100 টাকা কোরআন শরীফ চাইছি, আপনারা দিচ্ছেন না। মানে এই গোরস্থানের উপরে যারা মারা গেছে তার উপরে আপনাদের কোনো দরদ নেই। আপনাদের গোরস্থানের প্রাচীর চারিদিকে হয়ে গেছে, কথা কয় না কেন? চারিদিকে প্রাচীর হয়েছে, হয়ে গেছে, হ্যাঁ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক, যে কোনো সময় চলে আসবে ভাইজান। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আপনার বাড়ি কেমন করছেন, আর গোরস্থান যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি এত সুন্দর করছেন গো। আর যে গোরস্থানে আপনাকে 50,000 বছর থাকা লাগবে সেটা শিয়াল কুত্তে যেন না ঢোকে, এজন্য একটু চেষ্টা করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? আপনাদের সম্মিলিত গোরস্থান সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, শোনেন, এই যে জান্নাতুল বাকি এটা কিন্তু আল্লাহর নবী নিজে বানাইছে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দুনিয়ার ঘর নির্মাণ করে, বাড়ি নির্মাণ করে, আর আপনি গোরস্থান বানালেন। আল্লাহর নবী বললেন, এই জান্নাতুল বাকি শুধু জান্নাতুল বাকি নয়, জান্নাতুল ফেরদাউসের একটা অংশ। সাহাবেরা বললেন, হুজুর কিভাবে? শোনেন, মনে করেন এটা তো মাঘ মাস, এখন কি করে বুঝাই? আমি বসে আছি, ভাই সাহেব বসে আছে সভাপতি, আমি প্রধান বক্তা, আমার ভাই ঘোষক, 3 জন বসে আছে। তো এখন আমি ওয়াজ করার কারণে আমার গাও ঘামতিছে। তো এখন এদের মধ্যে একজন চিন্তা করতেছে, কে একটা ফ্যান হুজুর সেট করে দাও, গরমের কথা বলি। এখন যারা ফ্যান সেট করেন না, একটা হুজুর ফ্যান সেট করে দাও, ওই কোনা থেকে একটা ফ্যান সেট করে হামাকটা রেড করে বাতাস দিচ্ছে। আপনারা বলেন তো, বাতাস এখানে একলাই পাচ্ছি? ও এনার টার্গেট নাই, ওনাকেও টার্গেট নাই, কিন্তু টার্গেট করে হামাক দিচ্ছে বাতাস, অথচ এনারা আমার কাছে থাকার কারণে বোনাস হিসাবে বাতাস পাচ্ছে। জোরে করে কথা ঠিক কি না? সম্মিলিত গোরস্থানের সুবিধা হলো, এই গোরস্থানে যদি কোনো ভালো মানুষের দাফন হয়, ওই কবরে যখন আল্লাহ রহমতের বাতাস আসে, তখন শুধু ওই কবরে একলাই বাতাস পায় না, আশেপাশের কবরেও বাতাস কিছুটা পায়। সোনাল্লাহ জোরে কন। এই জন্য বেঁচে থাকতে ঠাঁই মরার পরে কোনো ভাগ নাই। জোরে কন কথা ঠিক কিনা? সকলে এক জায়গায় থাকতে চাই। এই জন্য দত্তবাড়ির গোরস্থানের উন্নয়ন করবে মাহফিল। আল্লাহর বান্দার সবচেয়ে বড় উন্নয়ন হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই মুসলমান হয়ে মরতে গেলে আমাদের যেটা লাগবে তার নাম হলো নামাজ। জোরে কন, তার নাম কি? যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, মনে করেন আপনাকে সবাইকে জান্নাত দিয়েছে, যারা নামাজ পড়েনি ওরা কিন্তু বেহেশতের দরজা ব্রেক করবে। ফেরেশতারা বলবে, কেন ব্রেক করলি কেন? ব্রেক করার কারণ হলো দরজাতে এত বড় তালা, তাকে তালা খোল, তালা খোলবো, চাবি নাই। যার নামাজ আছে ওরা খালি গট গট করে খুলতেছে আর ঢুকতেছে, খুলতেছে আর ঢুকতেছে। ওরা খোলে, তোরা খুলে পারিস না, আমার কাছে তো চাবি নাই। এজন্য রাসূল বলেছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। যার নামাজ নাই তার চাবি নাই। জোরে কোন নামাজ নাই তার কি নাই? এই জন্য নামাজ সম্পর্কে একটু খেয়াল করবেন। সবচাইতে অল্প সময়ের মধ্যে যে 3 রাকাত নামাজ পড়া লাগে তার নাম হলো মাগরিবের নামাজ। ফজরের আজান দিলে 8 ঘন্টা পরে ফজরের নামাজ আদায় হয়, হয় কি হয় না? জোহরের আজান দিয়ে 15 মিনিট পরে জোহর আদায় হয়। আসরের আজান দিয়ে 15 মিনিট পরে আসর আদায় হয়। এশার আজান দিয়ে 15-20 মিনিট পরে এশার নামাজ হয়। কিন্তু মাগরিবের আজান দিয়ে 15-20 মিনিট কেউ দেরি করে না। 2-1 মিনিট দেরি করলেই নামাজ শুরু। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি জানতে চাই,
নামাজ পড়েন, ওই 4 ওয়াক্তে একটু দেরি করে নামাজ হয়, কিন্তু মাগরিবের নামাজে দেরি কেন করা যায় না? যারা নামাজ পড়ি তাদের একটু জানার দরকার আছে না নাই? যারা পড়ি আমি তাদের ক্ষেত্রে বলতেছি, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সমস্ত সাহাবীরা নবীকে ঘিরে নামাজ সম্পর্কে যখন জানতে চায়, আল্লাহর নবী বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহর সঙ্গে মেরাজ করেছি একবার, আর যারা নামাজ ধরবে তারা দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে মেরাজ হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মাধ্যমে মেরাজ কেমনে হবে? কিতাবুল ইহসান বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের শুরুটা হলো শরীয়ত। খুব মনোযোগ দিবেন, নামাজের শুরুটা কিন্তু শরীয়ত। কুটি বাঁধেন আপনারা? নেই, হাত কুন্টি বাঁধেন উপরে না তলে? একেবারে এই যে এটা বরাবর, কারণ হাতের উপর হাত থাকা লাগবে, বুঝলেন? এই দেখেন, এই নবীর সুন্নত কি, এটা এভাবে ধরা লাগবে। তো এটা থাকা লাগবে হাতের উপরে। কি কথা কয় না? হাতের উপরে না হাতের নিচে হাত? তো যারা নাভির নিচে যায় এরকে হাত কুড়ি থাকে, উপরে থাকে না তলে থাকে? কথা কয় না? এটা কি আছে হাতের উপরে? হাতের উপরে আর নাভির তলে ধরা গেল, হাতের নিচে হাত হলো। হাতের উপরে হলো না নিচে হলো? আপনার নিচে থবেন না উপরে থবেন? এই যে এটা একটা আপনাদের দেখালাম আর কি। হাতটা ঠিক এইভাবে বাঁধবেন। হাত বান্ধাটা হলো শরীয়ত। জোরে কারণ বান্ধাটা কি? হাত বাঁধার পরে সেজদা যেখানে আপনি দিবেন সেই দিকে তাকায় থাকা হলো শরীয়ত। সেই দিকে তাকায় থাকা কি? শরীয়ত। কিন্তু একটা হাদিস আছে, বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা, ছোট বাচ্চারা, তোমরা একটু শোনো বাজান। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও সুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এই জন্য নামাজ পড়া যাবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি কেউ আমরা নামাজ ধরতে পারি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। সমস্ত সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে যখন জানতে চায়, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। এখন মনে করেন আপনারা 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানতে চাচ্ছেন না ভাইজান? চাচ্ছেন না? ঠিক ওই সময় আবু জেহেলের গ্রুপ। আপনারা আবু জেহেলের গ্রুপ বোঝেন না? বোঝেন? আপনাকে সিরাজগঞ্জের একটা জায়গার নাম হলো উল্লাপাড়া। জায়গার নাম কি? উল্লাপাড়া। তো মাহফিলের দিন সকালবেলা থানা থেকে পুলিশ এসে বলতেছে মাহফিল বন্ধ করা হলো, মাহফিল করতে দেওয়া যাবে না। তো বলতেছে কেন দেওয়া যাবে না? বলে আইজুল হক জেহাদি তোমরা দাওয়াত দিছে। আইজুল হক জেহাদি যেই মাহফিলে আসে ওটি জ্ঞানজাম হয়, ওইকার যা পারেকের সিলি করে কয়, মানে সিলিয়া থুইয়া কয়। আমরা তো মানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মারি, আর অ্যাঙ্গেল বোঝে না ভাই, ডাইরেক্ট মারে। কথা ঠিক। এখন সকালবেলা থানার থেকে এসে গেছে মাহফিল বন্ধ। তো এখন উল্লাপাড়ার লোকেরা চিন্তা করে, কে 1 বছর আগে থেকে আইজুল হক জিহাদির দাওয়াত দিলাম, আত্মীয় স্বজন সব হলো, গরু টরু জব হলো, সবই শেষ, আর এই সময় বন্ধ, কি করা যায়? তখন একজন বলতেছে হুজুরের সাথে যোগাযোগ করো।
হুজুরের সাথে। কার সাথে? হুজুরের সাথে। তোর মোবাইল করে হুজুর আপনি নাম শুনে যে মাহফিল বন্ধ হলো, তা আমরা করি কি? তাই জিয়াদি বলতেছে তোমাদের করার কাম হলো মাপে 2 হাতা একটা করে লাঠি কাটো। মাপে কয় হাতা? মাপে 2 হাতা একটা করে লাঠি কাটো। তোমরা 100-200 লাঠি কাটবে, বেশি কাটা লাগবে না, 200। জোরে কোন কয়শো? জোহরের পর থেকে তোমাদের মাহফিলের আশেপাশে এই 200 জন লোক লাঠি লিয়ে ঘুরবে, আর কিচ্ছু করা লাগবে না, খালি 2 হাতে লাঠি লিয়ে খালি মাহফিলের আশেপাশে ঘুরবে। ওরা 200 জন লোক ওই 2 হাতে লাঠি লিয়ে ঘুরতেছে। কে যেন থানাত খবর দিছে, হাজার হাজার লোক লাঠি লিয়ে ঘুরতেছে। থানা বলতেছে দরজা বন্ধ কর, ওরা যা কিছু করে করে যাক, আমাকে রুটি যাওয়ার দরকার নেই। আজিজ লোক জিয়াদি কিন্তু এসে ওয়াজও করলো, আবার বুঝাই দিল এই 2টা হাত খালি মোনাজাতের হাত না, এই 2টা হাত মাঝে মধ্যে লাঠি ধরারও হাত। জোরে কোন কথা ঠিক মুসলমান? আজকে আমাকে মোনাজাত আছে মামুন আল্লাহ সাইদ হুজুরক আল্লাহ কই কে রে পাগলা, সারা জীবন করে চোখের পানে হাত ঠালাবো, এই 2টা হাত দেখে কি তোরা কোদাল ধরে পারবো রে, লাঠি ধরে পারবো রে? কি কথা কন না কেন? এই গ্রুপের নাম হলো আবু জেহেল গ্রুপ। ধরে কোন কি গ্রুপ? নবী কেবল নামাজ নিয়ে আলোচনা শুরু করবি, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ আসে হাজির। একলা না, গ্রুপ। এই গ্রুপের মধ্যে একটা তেল তেলা গোয়েন্দার আছে। তেল তেলা আমাদের বগুড়ার ভাষা হলো তেল তেলা। তেল তেলা গোয়েন্দার বোঝেন আপনারা? গরিবের ছেলে লেখাপড়া করলে ওই আগেই ফতুয়া দেয়, যতই পড়ুক ম্যাট্রিক পাস করবি না। পরে যখন ম্যাট্রিক গোল্ডেন A+ পায়, তখন ওই যতই ম্যাট্রিক গোল্ডেন পাকলে আয়ত আটকে যাবি। পরে যখন ইন্টারে গোল্ডেন A+ পায়, তখন কি কয়, আয়ে পাস করছে, কি হয়েছে, বিয়ে পারবি। পরে যখন বিয়ে ফার্স্ট ক্লাস পায়, তখন যতই ফার্স্ট ক্লাস পায় চাকরি হবে না। যখন চাকরি পায় তখন বলতে যতই চাকরি পাক বেশি দিন থাকবি না। যখন বেশি দিন চাকরি পায়, গাড়ি ঘোড়া কেনে, তখন তেল তেলা নিচে পড়ে কয়, যতই করুক আমার সাথে পারবি না। এরকম কিছু তেল তেলা বাংলাদেশে আছে না নাই? আর একটা মেম্বার হওয়ার মতন ভোট নাই, বিনা ভোটে MP মন্ত্রী হয়ে এর কে যা মশান হসে ভাই রে তেল তেলা রে। এই তেল তেলার নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন নাম কি? আবু সুফিয়ান আবু জেলের গ্রুপ থেকে বলতেছে, রে মুসলমানের নবী, দেখেন কথার সাইজ দেখেন, রে মুসলমানের নবী তুমি যা বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। ও মুসলমানের নবী তুমি যা বলো মুসলমানেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাইটে একজন সাহাবী বসেছিল, যার নাম হলো হযরত উমর। জোরে বলেন নাম কি? আবু জেহেল সকালবেলা যার দরজাত গেছিল সে হলো সব সাইটে নরম। আচ্ছা, এটা যদি আবু জেহেল উমরের দরজাত না, আবু বকরের দরজাত না যায়, যদি উমরের দরজাত যেত, উমরের দরজাত, তাহলে চিন্তা করে দেখেন তো আবু জেহেল এতক্ষণ বেড়া থাকতো? চিন্তা করেন, হযরত উমর লাভ দিয়ে উঠছে, এই কাফেরের বাচ্চারা, আমাদের নবী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে ওয়াজ করতেছে, আমরা নবীর নামাজের ওয়াজ শুনতে চাই, এই জায়গায় তোদেরকে ডাকলো কে রে? কাফেরের বাচ্চারা। ওমর ফারুক যখন এইভাবে আঙ্গুল তুলে কাফেরদেরকে হুমকি মারতেছে, তখন আমাদের নবী কি করলো শোনেন। এমনি এমনি আল্লাহ কইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পানসা নেতার পিছনে জীবন নষ্ট করিস না রে, নষ্ট করিস না রে। এই পানসা খাড়া হয়ে পেশাব করে, কাকক তো নামাজ পড়ে না, তার চরিত্র ফুলের মতন পবিত্র, স্লোগান মারিস না রে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সঠিক নেতার নেতৃত্ব জানতে চাও, তিনি হলেন তোমাদের নবী, তার আদর্শ গ্রহণ করে নাও। জোরে কানে কথা ঠিক কিনা? আল্লাহর নবী যদি উমরকে বলতো, উমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল করছে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে ধর, খালি এ কথা যদি বলতো, একটা কাফের ফেরত যাবে। এ কথা কন না কেন ফেরত যাবে? এমনি তো গরম হয়ে আছে, তার উপর আবার নেতা উস্কে দিছে,
তখন তো ওই তো, কিন্তু আমাদের নবী বললেন এজলেস এজলেস উমর, উমর তুমি বসো, উমর তুমি বসো। আমি নবীর নেতা থাকতে তুমি কর্মী গরম হলে কেন? আমি নবীর নেতা থাকতে তুমি কর্মী গরম হলে কেন? বস। হ্যাঁ, আপনারা কি খবর যাচ্ছেন? বাংলাদেশে মামুনুল হকের কর্মী নাই এখন না কেন? নবীর সুন্নতের কর্মী নাই আছে না? নাই। আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী নাই, কিন্তু নেতারা কি বলতেছে? এজলেস বস বস। তখন কর্মীরা কয় আর কত, আর কত। তখন নেতারা কি বোঝাচ্ছে জানেন? যে জীবনেও কোনোদিন যে মহিলা মা হয়নি, কোনোদিনও মা হয়নি, বিয়ের পরে এবার নতুন মা হচ্ছে। আপনারা বলেন তো মা হওয়ার ঠেলা আছে না? নাই। খালি বাবু তো বাবু করবো, ঠেলা আছে। পেট নিয়ে তো ঘুরতেছু, দেরি কর, বাচ্চা হবে আর মাত্র 3 দিন পর। হাই রে, প্রসব বেদনা শুরু হচ্ছে ভাই। পেটের মধ্যে বাম পায়ে লাত্তি মারে, ডান পায়ে লাত্তি মারে, পেটের বাচ্চা। মা কয় মরে যাবো, গলা ধরে দিব, বিষ খাবো, এই জীবন আমি আর রাখবো না, এত কষ্ট সহ্য করা যায় না। দাদি রানী দৌড়ে আসে, পানি গরম করে কপাল দেয়, কয় ধৈর্য ধর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে। কিসের মেয়ে মরগুরে, এই দাঁতের উপর দাঁত দে। ওই তখন দাঁতের উপর দাঁত দিছে, এদিকে এই পেটের বাচ্চার বেদনাই ভাই বেমস হয়ে গেছে। যে বেমস হয়েছে ধাত্রীমা টাইনা বের করতে করে, যেই কান্না উঠছে মাছ এতন পচে, মানে ওই যে বেমস আছিল ওই কান্নাতে। কিছুক্ষণ পরে সন্তানকে গোসল করে মায়ের সামনে যখন দেয়, মা তখন বাচ্চাকে বুকের উপরে নিয়ে ওই কপালে মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলা দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তাকে তুই আবার বুকে নিয়ে কেন আদর করতেছিস? তখন মা কান্দারে বলে, দাদি এত কষ্টের পরে যে এত সুন্দর নিয়ামত আল্লাহ আমার বুকে দিবে, এটা কখনোই আমি বিশ্বাস করতে পারি নাই। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলন নেতারা বুঝায়, একটু পোষ্য বেদনার মতন কষ্ট সহ্য করো, একটু ধৈর্য ধরো, অচিরেই আল্লাহ তাআলা এই বাংলাদেশকে শুধু কোরআনের ওয়াজের দেশ রাখবে না, কোরআন রাষ্ট্র বানায় দিবে। ধরে বলেন ঠিক না ভাইজান? নেতা সবাই হতে পারে না। এজলেস ওমর বস। ওমর ফারুক যখন বসে গেছে, এমন সময় আল্লাহর নবী 2 হাত বাড়ায় বলতেছে, আপনার হলেন সম্ভ্রান্ত মানুষ। সুবহানাল্লাহ। কি তিরস্কার করলো মুসলমানের নবী, অথচ আমাদের নবী বললেন আপনারা হলেন সম্ভ্রান্ত মানুষ।